कैसा लगा गाँव? बहुत अच्छा। भालो? हाँ खूब भालो, खूब भालो। यहाँ पर कैंपिंग होती है? হিমাচলের কিন্নরে এই ভ্যালি এতটাই দূর আর এতটাই রিমোট এরিয়া যে এই পাহাড়গুলি দেখতে দেখতে ইন্ডিয়ার শেষে বা একদম এন্ডে চলে আসবেন। সিমলা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে এবং হিমাচলের সুন্দর ভ্যালিগুলোর মধ্যে একটি হলো সাংলা ভ্যালি। আর এই ভ্যালির হিন্দুস্তান তিব্বত হাইওয়েতে তিব্বত শুরু হওয়ার আগেই পড়ে ভারতবর্ষের শেষ গ্রাম চিটকুল। নমস্কার বন্ধুরা, আমি লিপি, আমার লুমিনাস লিপি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমরা এখন আছি চিটকুল গ্রামে, যেটা হলো ভারতের শেষ গ্রাম। চিটকুলের প্রাকৃতিক সৌন্দর্য দেখে পাগল হয়ে যাওয়ার উপক্রম হবে। তো চলুন যাওয়া যাক, আমার সাথে আপনারাও দেখুন, অনেক অনেক মজা পাবেন। আমার আগের ভিডিও দেখলে জানতে পারবেন যে আমি অনেক সন্ধ্যেবেলা চিটকুলে পৌঁছেছিলাম। এই যে আমাদের হোটেল শাহিনশাহ। চলুন এবার ভিতরটা ঘুরে দেখাই। হোটেল শাহিনশাহ আমাদের যে রুম দিয়েছে এটা রুম, আর বাইরেটা এরকম বসার জায়গা আছে। গল্প টল্প যদি ফ্যামিলিরা আসেন গল্প করা যাবে। একটা টব আছে আর গাছ আছে এরকম, ওই দিকেও এরকম একটা ব্যাপার। তো রুমটা দেখাই, দরজাটার আওয়াজটা একটু বিদ্যুটে। এই হচ্ছে রুম। আমরা এসে লাগেজপত্র সব রেখে দিয়েছি। এরকম পর্দা দেওয়া আছে, ভিউ দেখা যাবে। আর কন্টিনিউ নদীর নদী যে বইছে সেই আওয়াজটা হচ্ছে। জানালাটা খুলে দেখাই, শুনতে পাচ্ছেন জলের একটা শব্দ হচ্ছে সুন্দর। পুরো ভিউ রুম এটা। আর এই দিকটা হচ্ছে এরকম, দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে, চেয়ার টেবিল যাই হোক। আর বাইরেটা এরকম অন্ধকার। পরদিন ভালো করে ভিডিও করবো। আমাদের লাগেজপত্র সব, কিছু নিয়মাবলী আছে এখানে, রুলস আর কি। যাই হোক, বাথরুমটাই, বেসিন আছে একটা, পরিষ্কার আছে বাথরুমটা, কোমোট আর এই গিজার। এখানে একটা আলমারি আছে কিছু রাখার জন্য। চলুন এবার আমরা টিফিন করে নিই। এখানে আমাদের ভেজ পকোড়া দিয়েছে, এগুলো হচ্ছে 12 টাকা করে পিস ছিল। এগুলো নিজে থেকেই টাকা দিয়ে কিনতে হয়েছিল, আর চাটা ইনক্লুড ছিল। আর এই যে আমাদের প্রভুজি ভুজিয়া, ফুলে ঢোল হয়ে গেছে এত হাই অল্টিটিউড। আর আমাদের টিফিন করতে না করতে রাত্রেবেলা ডিনারও দিয়ে গেছে, কারণ ওখানকার পাহাড়ি মানুষরা সকাল থেকে এত খাটাখাটনি করে, ওদের প্রচুর কষ্ট হয়, সেই জন্য ওরা তাড়াতাড়ি খেদে শুয়ে পড়ে। তো আমরাও তাড়াতাড়ি খেদে শুয়ে গেছিলাম। গুড মর্নিং ফ্রম চিটকুল। চিটকুলের মানুষজন তাদের সকালবেলার কাজ শুরু করে দিয়েছে। আর এইদিকে আমাদের ড্রাইভার দাদা তার গাড়ি পরিষ্কার করছে। আমরা আবার এখান থেকে তো কল্পার উদ্দেশ্যে বেরোবো, সেই জন্য আজ সকালটা পুরো এই চিটকুলটাকে ঘুরে দেখব, আর তারপরে ওখান থেকে বেরোবো কল্পার উদ্দেশ্যে। এটা হলো আমাদের হোটেল শাহিনশাহ, নামেও শাহিনশাহ, কাজেও শাহিনশাহ। এটা হলো চিটকুলের লাস্ট হোটেল, বা বলা চলে ভারতের লাস্ট হোটেল। চলুন আমরা এখন ঘুরে আসি ভারতের লাস্ট স্কুল, আর ওখানেই আছে বাসপা নদী, যেটা চিটকুলের মেন অ্যাট্রাকশন। তো ওখানে এখন ঘুরতে যাব। এখানকার মানুষজন সবাই এই বাসপা নদীর জলই ব্যবহার করে থাকেন সব কাজে। আর এখানে একটা ক্যাফেও আছে দেখছি, চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এই যে চিটকুল ক্যাফে, যদিও আমরা যখন এসেছিলাম তখন বন্ধ ছিল। লাগছে না, চলুন আপনাদেরকে নিয়ে যাই ভারতের একদম লাস্ট যে স্কুল আছে, সরকারি স্কুল, সেখানে নিয়ে যাই। চলুন। এটা হচ্ছে বাসপা নদী, আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট স্কুল বা চিটকুলের স্কুল যেটা আর কি। এবার একটু নিচে নেমে দেখি
স্কুলটা কেমন অ্যাকচুয়ালি। কেমন স্লিপারি হয়ে আছে, ছোট ছোট নুড়ি কাকড় ভর্তি। এই ভলুটাও আমাদের সাথে আমাদের পিছনে পিছনে ঘুরে যাচ্ছিল। আর স্কুলটাতে নেমে দেখলাম মানে সত্যি খুবই সুন্দর, একদম শান্ত সৃষ্ট পরিবেশে এত সুন্দর স্কুল। এটা সেকেন্ডারি স্কুল ছিল, ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটা স্কুল, খুবই মিষ্টি। চলুন স্কুলটাকে পুরো ঘুরে দেখি। আমার তো সব থেকে স্কুলের মধ্যে ভালো লেগেছে এই প্লেগ্রাউন্ডটা, খুব সুন্দর লেগেছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ডু গুড, হ্যাভ গুড, ওয়ার্ক হার্ড, ভালো ভালো কথা লেখা আছে। তো স্কুলের এই দিক দিয়ে গেলেই এখানে রাস্তা পেরোলেই নদী, ওই যে বাষ্প নদী দেখা যাচ্ছে। আর এখানে BMW রাখা আছে নোংরা ফেলার জন্য, খুবই ভালো। আর একটা স্কুলের টয়লেট। এখানে হয়তো বা ক্যাম্পিং হয়, टेंट हो जाना। तो यहाँ पर कैंपिंग होती है? हाँ जी। ओ अभी खुला है? आप तो नहीं काट रहे। ओ अच्छा अच्छा। हो रहा है। ओ रात को होता है? मतलब सीजन कब है ये कैंपिंग का? कैंपिंग का है अप्रैल से स्टार्ट हो जाता है। ओ अभी ठंड पड़ गई इसलिए उतना लोग नहीं आता है। अब क्लोज हो रहा है। अच्छा अच्छा निकाल रहे हैं। ठीक है। ये कितना पड़ता है मतलब टेंट को रुकने से? क्या रेंट कितना होता है? 25 2500। अच्छा ठीक है, थैंक यू। এপ্রিল মাসে বা মে মাসে এখানে ক্যাম্পিং হয়, তখন এতটা ঠান্ডা থাকে না সেই জন্য। আর বললো যে রেন্ট মানে প্রত্যেকটা ক্যাম্প করার জন্য এখানে পার হেড হচ্ছে 2500 করে পড়ে। এখন যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে সেই জন্য সব খুলে দিচ্ছে, কারণ কদিন পরে এখানে বরফ পড়তে শুরু করে দেবে। শুনেছিলাম চিটকুলে আসলে স্বর্গীয় দৃশ্য উপভোগ করতে পারবো। সত্যি কথা বলতে স্বর্গীয় দৃশ্য আমার মনে হয় এর থেকে ভালো কিছু হতেই পারে না। ধারে একটু গিয়েছি, জলটা কতটা ঠান্ডা, ও ভালোই ঠান্ডা আছে। আমরা আছি এখন 11,000 ফিট অল্টিটিউডে। আর আমরা যে শুধুমাত্র ইন্ডিয়ার লাস্ট ভিলেজে আছি তা নয়, আমরা এমন একটা জায়গায় আছি যেখানে ভারতের সবথেকে শুদ্ধ বাতাস প্রবাহিত হয়। IIT দিল্লির মতে ইন্ডিয়ার বেস্ট এয়ার কোয়ালিটি চিটকুলেই আছে, যা দিল্লির এয়ার কোয়ালিটি থেকে 30 গুণ শুদ্ধ। এই জায়গাটা এতটাই মায়াবী, এতটাই সুন্দর যে এই জায়গা ছেড়ে বাড়ি যেতেই ইচ্ছে করবে না কারণ, কিন্তু যেতে তো হবেই। তো অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি। আর এখান থেকে আমরা এখন হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে চিটকুল গ্রামটা পুরো ঘুরে দেখব। তো চলুন যাওয়া যায়। এটা হোটেল সেহেনসারি রান্নাঘর ছিল। তো এখানে আমরা যে যার ইচ্ছে মতো ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়বো। তো এখানে আমাদের দিয়েছিল যে ব্রেডের সাথে বাটার অথবা জ্যাম এবং পোহা, আর তার সাথে ছিল একটা করে ডিম ভাজা। এই যে লোকাল লোকেদের বাড়ি এগুলো, আর এদের সারা বছরের কাঠ সংগ্রহ করা থাকে এখানে, কারণ শীতকালে এতটাই বরফ জমে যায় যে ওরা বাড়ি থেকে আর বেরোতেই পারে না, এমন অবস্থা হয়। চলুন, এখানে না খুব সুন্দর একটা মন্দির আছে, কাঠের খুব সুন্দর কাজ আছে, যার নাম হচ্ছে মাথি টেম্পল। তো আমরা এখন ওখানেই যাব। তো চলুন যাওয়া যাক। এটা হলো মাথি টেম্পল, শিরোমণি মাতা দেবীর মন্দির। আর পুরাণ অনুসারে মাথি দেবী হলেন ভগবান বদ্রীনাথের স্ত্রী। আজকের হচ্ছে রবিবার, তো কোনো কারণে মন্দির বন্ধ ছিল, কেন জানি না, হয়তো বা বন্ধই থাকে, নির্দিষ্ট কোনো টাইম থাকে খোলার। তো আমরা হয়তো সেই সময় যাইনি, সেটাও হতে পারে, সেই জন্য দর্শন পেলাম না, বাইরে থেকে মন্দিরটাকে দেখতে হলো। যাই হোক, বাইরেটাও খুব সুন্দর ছিল। পাহাড়ি মানুষরা খুবই কর্মঠ হয়, সেটা আমরা আগে শুনেছি, তবে এখন চাক্ষুষ করলাম যে এত বয়স হয়ে গেছে এখানে, এত বয়স্ক মানুষরাও কত নিচে থেকে কাঠ সংগ্রহ করে এই এত দূর উপরে পর্যন্ত আসেন।
এখানে প্রত্যেকটা বাড়িতেই কাঠ সঞ্চিত থাকে। ওরা গরমের সময় কাঠগুলো কেটে সঞ্চয় করে নেয় সারা বছরের জন্য বা শীতকালের জন্য স্পেশালি। আর এখানে এই যে এরা হোমস্টে হিসেবেও ব্যবহার করে, প্লাস নিজেরাও থাকে। এখানে এসে আমি একটা নতুন ড্রাই ফ্রুটের সন্ধান পেয়েছি, চলুন ওখানে নিয়ে যাবো। বহুত আচ্ছা, হ্যাঁ খুব ভালো, খুব ভালো। আপনাদের সাথে কথা বলেও ভালো লেগেছে। आप लोगों के साथ बात करके बहुत अच्छा लगा। হ্যাঁ, এটা আফগানিস্তান আর এই কলকাতাতেই শুধু পাওয়া যায়। এর নাম क्या बोला आपने? चिलगोजा। चिलगोजा, चिलगोजा। अच्छा, हम तो बंगाल में ये नहीं देखे कभी। अच्छा ठीक है, इसके अंदर से ना क्यूब होता है ना, उसके अंदर से निकलता है। अच्छा अच्छा ठीक है, अंदर आओ, अंदर आके देख लीजिए। সবাই বলে পাহাড়ি মানুষরা নাকি খুব ভালো হয়। তো সত্যি পাহাড়ি মানুষরা সত্যি খুবই ভালো হয়। আমাকে আবার ভিতরে এসে দেখতেও বললেন। এটার নাম হলো চিলগোজা, একটা ড্রাই ফ্রুটস, আর এর প্রচুর দাম। এটা শুধুমাত্র কলকাতাতেই পাওয়া যায় আর আফগানিস্তানে পাওয়া যায়, ওই কাকুটা বললেন। আর ওই কাকুটা হচ্ছে মানে এতেও আসে, কলকাতাতেও উনি যাতায়াত করেন। তো আমার সাথে বাংলাতেও কথা বলেন, আমার খুব ভালো লাগলো। একে চিলগোজা বা নেওজাও বলে। প্রচুর দাম এটার, মানে 5,000 টাকার কেজি পর্যন্ত বিক্রি হয়। আমি আগে কখনো এই ড্রাই ফ্রুটটা দেখিনি, আপনারা হয়তো দেখেছেন বা খেয়েছেন। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো। এটা অনেকটা ওই বাদামের মতো খেতে হয়। আর হ্যাঁ, আমার হিন্দিতে প্লিজ কিছু মনে করবেন না, আমার হিন্দি খুবই খারাপ। এটা কি জানেন, আমি প্রথমে বুঝতে পারিনি। প্রথমে তো কি এটা ভাবছিলাম, পরে দেখলাম যে এই যে ঘরের ভিতরে এখানে ন্যাচারাল পদ্ধতিতে জলের প্রেসারের দ্বারা গম ভেঙে আটা হচ্ছে। বাহ, আমাদের ওখানকার মতো এখানে তো কলও আছে, দেখি জল পড়ে কিনা। হ্যাঁ, জল তো পড়ছেই। এখানকার মানুষদেরকে মানে ভগবান সব কিছুই আশীর্বাদ দিয়ে সব কিছুই ভরে ভরে দিয়েছে। এখানে প্রত্যেকের বাড়িতেই প্রায় গরু বা ভেড়া পুষে থাকেন এরা। এমন শান্তশিষ্ট গ্রাম পেলে মনে হয় যেন সারা জীবন এখানেই থেকে যায়। গ্রাম করতে করতে আমরা চলে এসেছি চিটকুলের গ্রামীণ ব্যাংক, যেটা এটা হচ্ছে চিটকুলের গ্রামীণ ব্যাংক, এবং ঠিক এর অপোজিটেই আছে ইন্ডিয়ার লাস্ট ধাবা। এখানে লেখা আছে सर का द्वार खुल चुका है, नीम के पेड़ चंदन से कम नहीं, हमारा চিৎকুল লন্ডন সে কম নেই। অবশ্যই লন্ডন সে কম নেই, এটা তো নয়, লন্ডন থেকে ফার বেটার চিৎকুল। এটা যেহেতু ইন্ডিয়ার লাস্ট ধাবা, সেই জন্য আমাদের এখানে একটু খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ব্যাপারটা হলো আমরা তো ব্রেকফাস্ট করেছি হোটেলে, সেই জন্য আর আমাদের এখানে খাওয়া হলো না। এবার আমরা এখান থেকে যাব ইন্ডিয়ার তিব্বত যে বর্ডার আছে সেখানে, তারপরে চিটকুলকে টাটা বলে আমরা সাংলা ভ্যালির উদ্দেশ্যে যাত্রা করব, ওখান থেকে যাব কলবা। এই যে আমরা পৌঁছে গেছি ইন্ডিয়ান তিব্বত বর্ডারে, আর ওই যে ওখানে মিলিটারি জওয়ানদের ক্যাম্প। তো ওনারা সত্যি আমাদের কাছে অ্যাকচুয়াল হিরো বলতে এনারাই, কারণ হিরো মানে তো সবসময় সবাইকে রক্ষা করে, তো এনারাই আমাদের সবসময় আমাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করে চলেছেন। ওই পাহাড়টার পিছনেই চায়না, লাল ফুলগুলো কি সুন্দর লাগছে। চিটকুলকে টাটা বলে আমরা ওখান থেকে বেরিয়ে এসে সাংলা ভ্যালিতে যে কামরু ফোর্ট আছে, এখন ওখানেই যাব। তো কামরু ফোর্টে যেতে গেলে অনেকটাই হেঁটে যেতে হবে, অনেকটাই চড়াই উতরাই রাস্তা, কিন্তু এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য হলে যত কষ্টই হোক না কেন মনে হবে ঠিক উপরে যেতে পারবো। আমরা বেড়াতে এসে একটুখানি উপরে উঠেই হাঁপিয়ে যাচ্ছি, আর এনারা রোজ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, খুবই কর্মঠ এনারা। আর এখানকার যে ট্র্যাডিশন আছে, এই যে মাথায় সবাই টুপি পরে আছে, এটা এখানকার লোকাল লোকেদের ট্র্যাডিশন। ওই যে কামরু ফোর্ট, ওইটা অনেক দূর, মনে হচ্ছে আর পারবো না, বাট কাছাকাছি চলে এসেছি। নিচ থেকে আরও কত নিচে থেকে হেঁটে হেঁটে এলাম। ও ভাই, এই পাহাড়টা মারাত্মক লেভেলে, দারুণ লাগে রোদ পড়লে। যাই হোক, আমরা এখন বদ্র বিশালজি টেম্পলে
চলে এসছি, এই গেট। এই বয়স্ক দিদাটা উঠছে, তাহলে আমাকে তো পারতেই হবে। পথ যেন আর শেষ হয় না, তো অনেক কষ্টে অনেক হাঁটাহাঁটি করে তবে এই যে পৌঁছালাম কামরূপ ফোর্টে। আর এখানে পাথরগুলো এত সুন্দর করে সাজানো ইটের মতো, মানে পাথরগুলো ইটের মতো করে গেঁথে গেঁথে কোনো সিমেন্ট বালি ছাড়াই এত সুন্দর, এতটা উঁচুতেই ফোর্টটা তৈরি করা আছে। এই যে অবশেষে আমরা কামরূপ ফোর্টে পৌঁছে গেছি। আর এখানে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদেরকে একটা করে ক্যাপ আর একটা করে বেল্ট দিয়ে দিয়েছে। এই দুটো পরে তবেই আমরা ভিতরে প্রবেশ করতে পারবো, নাহলে কিন্তু অ্যালাউ করবে না। তো সেই জন্য আমি ক্যাপ পরে নিয়েছি, আর কোমরের মানে উপর থেকেই যে জামা কাপড়ের মানে ড্রেসের উপর থেকেই বেল্টটা পরে নিতে হবে। এই সেই কামরূপ ফোর্ট, যার জন্য এত কষ্ট করে উপরে আসা। আর এটা কিন্নর জেলাতেই অবস্থিত। এই ফোর্টটি কামরূপ গ্রামেই অবস্থিত এবং এটি সাংলা ভ্যালি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে হবে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এর উচ্চতা 2600 মিটার। কিন্নরি আর্কিটেকচারের শ্রেষ্ঠতম নিদর্শন হল এই কামরূপ ফোর্ট, যেটি টাওয়ারের মতো দাঁড়িয়ে আছে। এই পুরো ফোর্টটি কাঠ এবং পাথর দিয়েই বানানো। কামরূপ ফোর্টটি প্রায় 1000 বছরের বেশি পুরনো। আর এখানকার যে গাইড আছে উনি বলছিলেন যে এখানে রাজতিলক না লাগালে নাকি সে রাজা হতে পারতো না। এই পুরো হিমাচল প্রদেশের যিনি রাজা ছিলেন, মানে তার বংশ পরম্পরায় এখানকার রাজতিলক হওয়ার পরেই তবেই মাত্র রাজা হতে পারবেন। আর কামরূপ ফোর্ট থেকেই এই সাংলা ভ্যালির অদ্ভুত সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। কামরূপ ফোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় আমরা দর্শন করেছিলাম বদ্রী বিশাল টেম্পল, যেটা হচ্ছে এই ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় বদ্রী বিশাল। এটা হচ্ছে মেন মন্দির। আজকে দিনের মতো সব দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা ডিরেক্ট যাব কলপাতে, ওখানেই হোটেলে স্টে করব। আর এই এত রাস্তা আমাকে আবার নেমে হেঁটে যেতে হবে, সেটা ভেবেই ভয় লাগছে। এই যে নামবার সময় একটা জিনিস দেখতে পেলাম, ওদের যে এখানকার লোকেদের ঘরের যে চাল আছে তার উপর এই আপেলগুলো কেটে শুকাতে দিয়েছে। কি কাজে লাগবে আমি ঠিক জানি না। আজকের মতো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে অনেক অনেক মজা নিয়ে, অনেক অনেক গল্প নিয়ে। আর আমরা এখন এখান থেকে যাব কলপাতে, তো নেক্সট ভিডিও হবে কল্পা নিয়ে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজকের টাটা।